জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘরে পরিণত করে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। একথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর জনগণের উপর ছেড়ে দিয়ে তিনি বলেন, মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য দলটির সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার কার্যালয়ে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। জুলাই গণ অভ্যুত্থানের বিজয়ের 1 মাস পূরণে শহীদদের স্মরণ করে তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করার সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। শহীদদের তালিকা করা হচ্ছে, অতি সত্বর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ শহীদ পরিবারের সাথে একটি সাক্ষাৎ করবেন। একটা শহীদ পরিবারদেরকে নিয়ে একটি সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এ সময় বিগত সরকারের আমলে গণভবন গণমানুষের হতে পারেনি উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি হিসেবে গণভবনকে স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বৈঠকে আওয়ামী লীগ সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদীদের পূর্ণাঙ্গ বিচার না করে পুনর্বাসনের সুযোগ নেই। বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কিনা এই সিদ্ধান্ত জনগণের। যেই রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, বিচারের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। সভায় বাংলাদেশ জাতীয় দলের টেস্ট সিরিজ জয়ে অভিনন্দন প্রস্তাব গ্রহণ সহ শ্রমিকদের সংকট সমাধানে একটি রিভিউ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বন্যার্তদের পুনর্বাসনে এনজিওকে সাথে নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।